বাস্তব জীবনে কি এর কোনো ব্যবহার আছে? দেখো কতগুলো ব্যবহার আছে। এই যে দেখো আমার হাতে একটা মার্কশিট আছে, আমাদের পরীক্ষার পরে যে মার্কশিট দেয় বা রেজাল্ট কার্ড দেয়, ওইটা কি কখনো লক্ষ্য করে দেখছো? এই যে দেখো আমাদের এইখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই বরাবর, এইখানে সাবজেক্টের নাম দেওয়া, এইখানে লেটার বা গ্রেড দেওয়া, এইখানে গ্রেড পয়েন্ট দেওয়া এবং এইখানে জিপিএ দেওয়া, মোট জিপিএ দেওয়া আছে। এই যে তথ্যগুলো উপর থেকে নিচ বরাবর সাজানো আছে এবং আবার তথ্যগুলো বাম থেকে ডান বরাবর একটা নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, তার মানে এইটা একটা ম্যাট্রিক্স। আমার এইখানে 1 নাম্বার সিরিয়ালে বাংলা, তার হচ্ছে গ্রেড হচ্ছে এ প্লাস, তার পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে গিয়ে 5। দেখো বাম থেকে ডান বরাবর সাজানো, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে বাম থেকে ডান বরাবর সাজানো, আবার উপর থেকে নিচ বরাবর সাজানো। এইটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারবো, কারণ এইগুলো সারি, এইগুলো কলাম, নির্দিষ্ট ক্রমে সাজানো আছে। আবার দেখো উপরে ছোট করে, এইটাও আমাদের একটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের উদাহরণ। এই যে এইটা, এইখানে দেখো এক একটা হচ্ছে গিয়ে গ্রেড লেখা আছে, গ্রেডের জন্য কত মার্কে গ্রেড হয় এবং গ্রেডের পয়েন্ট কত, এইগুলো হচ্ছে উলম্ব বরাবর লেখা আছে এবং বাম থেকে ডান বরাবর বা ভূমির সমান্তরালেও আবার এই তথ্যগুলো আছে। তার মানে এইটাও আমাদের একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে এরপরে দেখো এই যে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে দেখো এখানে সপ্তাহে 7 দিনের নাম লেখা আছে এবং ওই দিনে কি কি তারিখ হইতে পারে একটা মাসে, সেইগুলোও লেখা আছে। এইটাও আমাদের একটা ম্যাট্রিক্স, কারণ দেখো তথ্যগুলো একটা নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, উপর থেকে নিচ বরাবরও সাজানো এবং বাম থেকে ডান বরাবরও সাজানো। তার মানে এইটাও আমাদের একটা ম্যাট্রিক্সের উদাহরণ। এবার দেখো এই যে আমাদের একটা পরীক্ষার রুটিন দেওয়া আছে, এইখানে সাবজেক্টের নাম দেওয়া উপর থেকে নিচ বরাবর, সাবজেক্টের কোড দেওয়া আছে, তারপর তারিখ এবং দিন দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে সময় দেওয়া আছে এবং বাম থেকে ডান বরাবরও এক একটা বক্স আকারে বোঝানো আছে, একটা নির্দিষ্ট সারি নির্দিষ্ট কলামের মধ্যে আছে। তার মানে এইটাও আমাদের একটা ম্যাট্রিক্স। এরপরে দেখো এই যে একটা মূল্য তালিকা আছে একটা দোকানের, পণ্যের নাম দেওয়া, পণ্যের পরিমাণ দেওয়া, প্রতি কেজির মূল্য দেওয়া এবং মোট মূল্য দেওয়া আছে। এইগুলো উপর থেকে নিচ বরাবর সাজানো এবং বাম থেকে ডান বরাবরও সাজানো আছে। তার মানে এইটাও আমাদের একটা ম্যাট্রিক্স। এবার দেখো এই যে আমাদের একটা ক্লাস রুটিন 2025 সালের 25 ব্যাচের হচ্ছে গিয়ে স্টুডেন্টের ছিল। এই যে তারিখের নাম দেওয়া, সাবজেক্টের বা টপিকের নাম দেওয়া এবং হচ্ছে গিয়ে ক্লাসের সময়টা দেওয়া আছে, উপর থেকে নিচ বরাবর বাম থেকে ডান বরাবর। তার মানে আমরা বলতে পারি এইগুলো একটা ম্যাট্রিক্সের উদাহরণ। বাস্তব জীবনে ম্যাট্রিক্সের কত ব্যবহার আছে দেখছো? তোমরা তো বলো ম্যাথ করে লাভ কি, ম্যাথের হচ্ছে বাস্তবে কোনো কাজে লাগে না। শুধু কি এইগুলো যে বাস্তব জীবনে ব্যবহার, আর কি নাই? আরও অনেক ব্যবহার আছে। আমাদের যে কোনো ক্লাস রুটিন ম্যাট্রিক্সের উদাহরণ। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আমরা যে টেবিল নিই বা যে কোনো বক্স নিই, সেইগুলো এক একটা ম্যাট্রিক্স। শুধু কি এইগুলা? তোমরাও কিন্তু উদাহরণ জানো, তোমরা সেই অঙ্ক করেও আসছো। বলো তো কোথায় করছো? ক্লাস 9-10-এ থাকতে পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে ছক তৈরি করতে না, গড় মধ্যক প্রচুরক আয়ত্তলেখ করার জন্য ছক তৈরি করতা, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য ছক তৈরি করতা, সবগুলোই এক একটা ম্যাট্রিক্সের উদাহরণ। কারণ ওইখানে তথ্যগুলো পরপর সাজানো থাকতো, একটা নির্দিষ্ট ক্রমের মধ্যে থাকতো। তার জন্য ওইগুলোকেও আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারবো। আশা করি বুঝছো বাস্তব জীবনে ম্যাট্রিক্সের উদাহরণগুলো কোথায় কোথায় আছে।